welcome to the Bengal reaction. We are Yes. back again after a long time. 2 year 3 year বাদ আরো বেশি হবে, আমার বিয়েই তো হয়ে গেল 2 বছর। আমি খুব দুঃখে ছিলাম এতদিন। হ্যাঁ সত্যি অনেক দুঃখে ছিল। আমার मेरा बहुत खराब टाइम चल रहा था, तो फिलहाल मेरा शादी होने के बाद मैं बहुत खुश हूँ। मेरा पति देव बहुत प्यारा है। যারা আমার চ্যানেলটা ফলো করো তারা দেখেওছো যে রিসেন্টলি বিয়ে হলো, 1 মান্থ হলো, এন্ড তারপর আমরা একসাথে দেখা করে আবার ডিসাইড করলাম দ্যাট এই চ্যানেলটাকে আবার রানিং করব। তো যে ভিডিওটা আমরা আজকে দেখে নেবো, মানে যাকে দিয়ে আমরা উদ্বোধন করছি চ্যানেলটাকে, সে হচ্ছে আমাদের সবার প্রিয় সাকিব খান। হ্যাঁ, তো অলরেডি আমরা সাকিব খানের একটা ভিডিও করেছি, বাংলাদেশের সাকিব খান আর আমাদের এখানে জিৎ এন্ড দেব। আলাদা ফ্যান বেস আছে একটা। জিতের এখনো ভিডিও আমরা করিনি, কিন্তু দেবের করেছিলাম, কিন্তু বাংলাদেশিরা দেবকেও ভীষণ ভালোবাসে। হ্যাঁ, ইটস ট্রু, আমরা দেখেছি। কারেক্ট। হ্যাঁ, তো আমরা যে গানটা শুনে নেবো, গানটার নাম হচ্ছে চুম্মা, রোমান্টিক সং। আমি নেতা হব মুভির গান, ঠিক আছে? আমি নেতা হব মুভির নাম। হ্যাঁ, আচ্ছা। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি রিয়াকশনটা যাতে না দেখে দেওয়ার, তাহলে আমার ও তো দেখেইনি। হ্যাঁ, একদম ঠিকঠাক আছে, রিয়াকশনটা রিয়াকশনের মতো আসে, সো আমি দেখি না। শুনে নি গানটা। হ্যাঁ, লেটস স্টার্ট। পাতলা পাতলা দেখতে তো দেখতে ভালো, যেন আছে ছুঁয়ে দিলে ছটকা লাগে রে, আয়না আরো কাছে তোর ঠোঁটে দু ঠোঁট রাখলে এই প্রাণটা যেন বাঁচে, তোর রিস্কি রিস্কি চাউমিতে হুইস্কির ফ্লেভার আছে। Give me a chumma, this one more chumma. Dilam chumma. ফিগারটা ভালো। পেছনে যে মেয়েটা ডান্স করছে ওটা আরো ভালো লাগছে, ভালো করে দেখ। কিন্তু ইয়ে না করে না, ভুলে যাই কেন আমাকে কাছে তুই এলে, হার্টবিট কেন বেড়ে যায় তোকে বুকে পেলে, তোর ঠোঁটে দু ঠোঁট রাখলে প্রাণটা যেন বাঁচে, তোর রিস্কি রিস্কি চাউনিতে হুইস্কির ফ্লেভার আছে। Give me a chumma, this one more chumma. এটাকে তো রিলিজ করে আমরা এইটুকুটা ছিল। দিলাম চুম্মা, কেউ তো জানবে না তোর আমার খেলা কবে যে শুরু হলো, মনে মনে গোপনে হালকা পেনছিল কখনো জমে গেল, বুঝলি এলি কবে চুপি চুপি স্বপ্নে, তোর ঠোঁটের টাচ হট ভেরি মাচ ফিল করেছি তুই যেই দিলি চুম্মা, সেই থেকে শোনা সূর্যের রাত গোনা দিল মাগে শুধু হাম্মা হাম্মা। Give me a chumma, this one more chumma. Dilam chumma, ডান। শেষ। আমি আমার রিয়াকশন দিতে চাই। বল কেমন লাগলো গানটার মধ্যে পুরো এদেশীয় ভাব আছে, মানে আমার মনে হয়নি আমি বাংলাদেশের কোনো গান শুনছি, ভেরি অনেস্ট, নরমাল ল্যাঙ্গুয়েজ, খুব নর্মাল শুদ্ধ বাংলা ভাষায় আমার মনে হলো। আর একটা না বলিউড ভাইবসও ছিল গানটার মধ্যে, মিউজিকে একটা। হ্যাঁ, 52 মিলিয়ন লাইকস আছে। 52 মিলিয়ন, বুঝতে পারছো গাইস? 52 মিলিয়ন, সরি, হ্যাঁ 52 মিলিয়ন ভিউজ, আর লাইক হচ্ছে
2 2 লাখ লক্ষ 2,02,000 এরকম সামথিং 2018 এ গানটা এসেছিল, খুব রিসেন্ট। তো ও মেয়েটার নাম বিদ্যা সিনহা সাহা মিম। আচ্ছা, যাই হোক, আমি টু বি ভেরি অনেস্ট, আমি শুধু সাকিব খানকেই চিনি, আর ওখানে আপু বলে একজন আছে, সবাইকে অপু বিশ্বাস, ওনাকে চিনি আমি, আর বেশি কাউকে চিনি না। তো আমার সাকিব খানকে আমার আজকে আমার কেন জানি না মনে হয় বাংলাদেশে সালমান খান হচ্ছে সাকিব খান। এই ওই রকমই লাগে রে, আগের ভিডিওগুলো হ্যাঁ, ওর চোখগুলো না পুরো সালমান খানের মতনই লাগে আমার একদম। কিছু কিছু মুভিতে ড্রেস মনে আছে, সেই এটা কোন গান, না না সরি না, সে আমরা নেচেও ছিলাম রে, কি একটা গান করেছিলাম না, খুব ফেমাস গান আছে একটা সালমান খানের, সেই ব্ল্যাক পরে আছে এখানটা এরকম করে গিটার বাজিয়ে, না গিটার বাজাচ্ছে, অনেক কম বয়সী। ও ও ও জানে জানা, ওটাতে একটা ড্রেস পরেছিল মনে আছে, এখানে হাত কাটা ব্ল্যাক কালারের, ওই রকম একটা ড্রেস পরে সাকিব খানেরও গান আছে, মানে একদম তোর মনে হবে যেন সালমান খান। তো আমার সাকিব খানকে আমার মনে হয় বাংলাদেশের সালমান খান হচ্ছে সাকিব খান, আমার এটাই মনে হয়। কারা কারা এরকম মনে করো তারা কমেন্ট করে জানিও। আর আমার টু বি ভেরি অনেস্ট, আমার সাকিব খানকে আমার আগে আমি দেখতাম না, যেহেতু আমাদেরকে রিয়াকশন সারে করতে হয়, আমি এর জন্য সাকিব খানকে বিশেষ করে চিনেছি। আমি এখন শুরু করেছি তার গান শোনা, কারণ আমার প্রথম রিয়াকশন ভিডিও যখন আমি হানিবিতে করেছিলাম, তারপর থেকে আমি একটু একটু করে শুনছি। আর আমার মনে হয় যে গানটা আজকে আমরা রিয়াকশন করেছি সেটা আমাদের একটা রিলস করা উচিত। গানটা প্রচন্ড একটা অন্যরকম ভাইবস এর একটা গান, আর এই গানটা 2018, মানে অনেকটা টাইম, মোটামুটি 7 বছরের টাইম ডিউরেশনে, মানে আজকে 26 পড়লে এটা 8 বছর হয়ে যাবে, বাট স্টিল গানটার মধ্যে একটা সেম ভাইবস আছে, মানে এখনকার জেনারেশনের জন্য একদম পারফেক্ট। মানে ভজ গৌরাঙ্গ গানটা কি রকম, যেমন এখনো শুনলে যেন মনে হয় ডিস্কোতে ভজ গৌরাঙ্গ গানটাতে ডান্স করা যাবে, সালমান খানের গান বলতে ডান্স করা যাবে, একই রকম এই গানটার একটা ভাইবস এখন অব্দি রয়েছে। তো আমার মনে হয় ইয়াং জেনারেশনকে এই গানটা অলওয়েজ খুব অ্যাট্রাক্ট করবে, খাস করে বাংলাদেশের ইউথকে। আর কি বলবো, আমি চাই ও নিজের রিয়াকশন দিক একটু। আবার কি, হ্যাঁ বেশ ভালো, তোমরা তো আমার রিয়াকশন দেখেইছো সাকিব খানকে নিয়ে, এন্ড আমরা এর আগেও একটা রিয়াকশন করেছিলাম তো হানিবি শোতে, সেটাতে মোটামুটি 10,000-এর উপরে ভিউজ গেছে। ও তাই, আমি দেখি এই রিসেন্ট তোমাকে ভালোবেসে বলে, হ্যাঁ হ্যাঁ বললাম তো, ওটাতে ভিডিওটা খুব সুন্দর ছিল, ভালোবাসা দিয়েছো। তো জানি, আমি আশা করবো যেন এই গানটাতেও অতটাই ভালোবাসা পাই আমরা। আর আমরা চাইবো যে দেখো সব জায়গা থেকে যেন ভালোবাসা আসে, সে কি বাংলাদেশ হোক কি ইন্ডিয়া হোক, যেখান থেকেই হোক, সেম লেভেল। আমরা বাঙালি বস, ঠিক আছে, বাঙালিদেরকে বাংলা যদি সাপোর্ট না করে তো কি করে হবে। আমরা চেষ্টা করছি বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো আমরা আরো অনেকের ভিডিও করবো। হ্যাঁ, অনেকের ডিমান্ড থাকে জিতের করো, দেবের করো। দেবের আমরা অলরেডি করেছি, আর দেবের গানগুলোতে প্রচন্ড পরিমাণে আমরা ব্লক খাই আর কপিরাইট খাই। এটা যেহেতু নতুন চ্যানেল, তো এটাতে আমরা কপিরাইটের ভিডিও করতে পারবো না, আমাদেরকে খুব ভেবে চিন্তেই ভিডিও করতে হবে। তো হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানিও সাকিব খানে তোমরা কোন গান শুনতে চাও, বা দেব জিতের কোন গান শুনতে চাও। অনেকেই তো দেখছো, বা দ্য বঙ্গায় এই নতুন একটা ভিডিও এসছে, সেটাতেও যদি তোমরা রিয়াকশন দেখতে চাও সেটাও আমরা করবো, কারণ আমরা কিছুদিন একসাথেই আছি, চেষ্টা করব যত সম্ভব ভিডিও করে নিয়ে নেওয়ার। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো গানটা শুনে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড প্লিজ একটু হেল্প করো, কারণ আমি বঙ্গালে অনেক জলদি সাবস্ক্রাইব গেইন করেছিলাম। আমি চাইছি যে একটু আবার এই চ্যানেলটাতে একটু সাপোর্ট দেখাও। হ্যাঁ, এনগেজমেন্টটা যেন বাড়ে। হ্যাঁ, একটু বেশি না, অল্প হলেই হবে, ব্যাস আমাদের যথেষ্ট। হ্যাঁ, আমি খুব কৃতজ্ঞ থাকবো সবার কাছে, ব্যাস এটা সবার কাছে অনুরোধ যে একটু সাপোর্ট দেখিও। হ্যাঁ অবশ্যই, তোমরা যারা দেখো দ্য হানিবি শো থেকেও যারা ফলো করছো তারা তো অবভিয়াসলি ওকে জানো। এন্ড অনেকের ডিমান্ড ছিল, ভাই সুচি কেন আসে না, এই নাও সুচিকে নিয়ে চলে এসেছে, বিবাহিত সুচি। অনেকের মন ভেঙেছে, কিন্তু না, অনেকের মন ভাঙেনি। আমাকে এখানে সবসময় তো তোর সাথে কম্পেয়ার করা হয়েছে, ঠিক আছে, মন কারোর ভাঙেনি। তবে হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি। বিয়ের পর আমি খুব খুশি থাকতে শুরু করেছি আমার বরের দয়ায়। আমার খুব ভালো, থু যেন নজর না লাগে। আর এরও বর খুব ভালো, আমাদের দুজনের বরগুলো না খুব সিমিলার, তো বেশি ইম্পর্টেন্ট হয়। এক্স্যাক্টলি। তো আমরা জানিও কেমন লাগলো, আরো ভিডিও নিয়ে আসবো, বরের কথা পরের ভিডিওতে হবে, একদম আরো কথা হবে। আর প্লিজ কমেন্ট করো, জানিও কোন গান দেখতে চাও। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। বাই।